চলছে পশ্চিমবঙ্গের রাজ্যে বিধানসভার অভিযান। বিধানসভা সরগরম রয়েছে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে। সরকার বিরোধী সকলেই, তাই গঠনমূলক যুক্তিপূর্ণ বক্তব্যে সরব প্রতিবাদ করলেন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই সরকার শুরু হতেই না হতে রাস্তায় বুলডোজার নামিয়ে তিলজলা থেকে তারাতলা তা উচ্ছেদ নেমেছে। সমাজের গরিব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের উপরে যেভাবে নির্বিচারে বুলডোজার চলছে, একদিকে আদালতের গাইডলাইনকে অমান্য করে, অপরদিকে সরকারের ন্যূনতম যে প্রোটোকল, যে পরিকাঠামো আছে সেটাকে তোয়াক্কা না করেই দোকান ঘর গুমটি নির্বিশেষে বুলডোজার চালাচ্ছে। ফলে তাদের রুজিরুটি, বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। এটা কতটা স্যার নৈতিকতার মধ্যে পড়ে? এই মুহূর্তে প্রায় 27 লক্ষ বৈধ ভোটার যারা শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরে ডিলিট হয়েছে, যারা 54 লক্ষ গিয়েছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু যারা বৈধ কাগজপত্র থাকার পরও যাদের নাম ডিলিট হয়েছে, এখনো পর্যন্ত তাদের রাজ্য কি ভাবছে, তাদের দ্রুততার সাথে ফাস্ট্র্যাকের মাধ্যমে শুনানি করে যারা যারা কাগজপত্র সাবমিট করতে পারবে না, তাদের জন্য আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু যাদের থাকার পরেও তাদের যারা আজকে আতঙ্কের মধ্যে আছে, সেই আতঙ্ক নিরসনের কোনো শব্দ খুঁজে পেলাম না। এই সুনীল অর্থনীতির কথা বলা হচ্ছে, এটা কাদের জন্য? সেই যেভাবে সমতলে বৃহত্তর স্বার্থে কর্পোরেটদের জন্য জমিগুলোকে নিয়ে 2-4টে কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, এক্ষেত্রেও কি জলে একচেটিয়া তাদেরই দখলে থাকবে? রেলের মানচিত্রে আমাদের ভাঙড় আসুক, এটাও চাইব। আমরা চাই আমাদের রাজ্যের রেলের সম্প্রসারণ হোক, পরিকাঠামোর উন্নয়ন হোক, এ বিষয়ে আমাদের কারো দ্বিমত নাই, এগুলিকে অবশ্যই স্বাগত জানাই। সাথে সাথে এটাও চাইব অলরেডি যে সমস্ত প্রজেক্টগুলো অ্যাপ্রুভাল হয়ে আছে সেইগুলো অগ্রাধিকার দেওয়া হোক, যেমন ফুটপাথ থেকে তারকেশ্বর, এবং সাথে সাথে রেলের মানচিত্রে আমাদের ভাঙড় আসুক, এটাও চাইব। অবশ্যই কোনো বড় প্রজেক্ট করতে গেলে সেক্ষেত্রে সবকিছু হকারদেরকে সরাতে হবে, কিন্তু স্যার তাদের উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করেই তাদেরকে সে জায়গা থেকে রিমুভ করা হোক, এটাও স্যার আমরা চাইব। আমরা চাই ইনক্লুসিভ ব্লু ইকোনমি, সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষ এর সাথে যুক্ত হোক, বিশেষ করে গরিব, মধ্যবিত্ত, ক্ষুদ্র, মাঝারি যারা ব্যবসায়ী আছে, এই ইকোনমির পার্ট হোক, এই বড় প্রজেক্টের পার্ট হোক, আমরা স্যার চাই। পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সেই স্কুলগুলোকে রিওপেনের করার কোনো চর্চা নাই। আমি আশা করব সেই সমস্ত স্কুলগুলোকে রিওপেন করা হোক। সাথে সাথে প্রায় 1200 বিদ্যালয় আছে, যে বিদ্যালয়ে হয় শিক্ষক শূন্য হয়ে আছে, নাহলে গড় একজন শিক্ষক দিয়ে সেই বিদ্যালয়গুলো চলছে, সেখানেও শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক।